জংলি চিতাবাঘ রাতের আধারে কুকুর বিড়াল সহ তৃণভোজী প্রাণীদেরকে খুবই নৃশংসভাবে জীবিত অবস্থায় ছিঁড়ে খায়। আর এ কারণেই জংলি চিতাবাঘকে তৃণভোজী প্রাণীরা যমের মতো ভয় পায়। তবে কথায় আছে না, যমের উপরেও যম থাকে। আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে যমের উপরেও যম কাকে বলা হয়। চলুন আজ আপনাদেরকে এই হিংস্র চিতাবাঘের সাথে ঘটে যাওয়া এমন কিছু মর্মান্তিক ঘটনা দেখাবো, যেগুলো দেখলে আপনিও বলতে বাধ্য হবেন এজন্যই হয়তো এই হিংস্র চিতাবাঘ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। চলো चलिए शुरू करते हैं। এমন একটি ঘটনা ঘটছে যা দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। চিতাবাঘের এই ছোট্ট বাচ্চাটি তার মায়ের সাথে খেলছিল, কিন্তু বাচ্চাটির এমন আচরণে তার মা প্রচন্ড রেগে গিয়ে এমন একটি ঘটনা ঘটিয়েছে যা বিশ্বাস করার মতো নয়। হঠাৎ সে তার নিজের বাচ্চাকে ভয়াবহভাবে মেরে ফেলে, এরপর তাকেই ছিঁড়ে খায়। ये सब क्या देखना पड़ रहा है? এই চিতাবাঘ তার বাচ্চাগুলোকে রেখে খাবারের খোঁজে বেরিয়েছিল। তারপর হঠাৎ গাছের মধ্যে পাখির কিচমিচির আওয়াজ শুনে গাছের ভেতরে থাকা পাখির বাসা থেকে পাখির বাচ্চাগুলোকে শিকার করে নিজের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসে। কিন্তু বাসার সামনে এসে দেখতে পায় একটি ভয়ানক সিংহ তার বাচ্চাকেই ভয়াবহভাবে শিকার করছে। নিজের বাচ্চাকে এমন ভয়াবহ শিকার হতে দেখে চিতাবাঘের যেই পরিমাণ কষ্ট হচ্ছে, ঠিক একই পরিমাণ কষ্ট কিছুক্ষণ পর সেই পাখিদের মধ্যেও দেখা যাবে, যেই পাখির বাচ্চা এই চিতাবাঘ শিকার করছে। দুঃখজনক হলেও এটাই জঙ্গলের নিয়ম। সজারুর সম্পূর্ণ শরীরে জড়িয়ে থাকা সূচালো কাঁটাগুলোর কারণে ভয়ানক শিকারী প্রাণীরাও এই সজারুকে শিকার করার সাহস দেখায় না। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি চিতাবাঘ প্রচন্ড ক্ষুধায় এই প্রাণীটিকে শিকার করতে বাধ্য হয়েছে। কিন্তু সে ভেবেছিল সে অনেক পরিমাণে খাবার পাবে, কিন্তু কাঁটার যন্ত্রণা মনে হচ্ছে এখন ক্ষুধার যন্ত্রণার চেয়েও বেশি হয়ে গেছে। তার পুরো মুখ কাঁটা দিয়ে ভরে গেছে। হঠাৎ জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় এই চিতাবাঘ ট্রাফিক অ্যাক্সিডেন্টের শিকার হয়। গাড়ির সাথে খুবই মারাত্মকভাবে তার ধাক্কা লেগেছে। এই ঘটনায় বেচারা খুবই ভয়াবহভাবে আঘাত পেয়েছে। তারপরেও মানুষ দেখে দ্রুত ভাঙা পা নিয়েই জঙ্গলে পালিয়ে যায়। এই চিতাবাঘ এবং তার বাচ্চারা কয়েকদিন পর্যন্ত না খেয়েছিল। তারা ক্ষুধার যন্ত্রণায় খাবারের খোঁজে বের হয়েছিল। এর কিছুক্ষণ পর হঠাৎ তারা একটি হরিণ দেখতে পায়, আর সাথে সাথেই মা চিতাবাঘ হরিণের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর চিতাবাঘের ছোট ছোট বাচ্চাগুলো তার মাকে শিকারে সাহায্য করে। কিন্তু একটি প্রাপ্তবয়স্ক হরিণ খুবই শক্তিশালী হয়ে থাকে। নিজেদেরকে রক্ষা করার জন্য এদের থাকে বিশাল আকারের ধারালো শিং, আর এই সিংহের সাহায্যে সে মা চিতাবাঘের উপরে আক্রমণ করে। যদিও বাচ্চাগুলো তার মাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু এই ঘটনায় হরিণের একটি ধারালো শিং সরাসরি চিতাবাঘের পেট চিরে ভেতরে ঢুকে যায়। বেচারা আর শিকার করতে পারবে বলে মনে হচ্ছে না। আর সে শিকার করতে না পারলে তার মাসুম বাচ্চাগুলোর কি হবে তা একবার ভেবে দেখুন। ঠিক একইভাবে এখানে পায়ে আঘাত পাওয়া একটি চিতাবাঘ দেখতে পাচ্ছেন, এবং তার সাথে ছোট ছোট বাচ্চারাও রয়েছে। বেচারা পায়ে আঘাত পাওয়ার কারণে সে অনেক দ্রুত দৌড়াতে পারবে না, আর শিকারও করতে পারবে না। অর্থাৎ শুধু এই চিতাবাঘই নয়, বরং খুব শীঘ্রই তার সাথে সাথে তার বাচ্চাগুলো না খেতে পেরে মারা যাবে। 6 মাস বয়সী একটি চিতাবাঘ হঠাৎ এই বড় চিতাবাঘের এরিয়াতে ঢুকে পড়ে, যা দেখে চিতাবাঘ সাথে সাথেই তার উপরে আক্রমণ শুরু করে, আর শেষ পর্যন্ত তাকে খুবই ভয়াবহভাবে শিকার করে। এই চিতাবাঘ হঠাৎ মহিষের সামনে তার বাচ্চার উপরে আক্রমণ করে, আর এতেই ক্ষেপে যায় মহিষের পুরো দল। তারপর সবাই মিলে চিতাবাঘের এমন অবস্থা করে যে এই চিতাবাঘ বেঁচে ফিরতে পারলে ভুলেও আর কখনো মহিষের বাচ্চাটিকে নজর দেবে না। জঙ্গলের প্রাণীদের মধ্যে ইনজুরি হওয়ার ঘটনা কোনো বড় ব্যাপার নয়। এখানে দেখতে পাচ্ছেন এই চিতাবাঘ কতটা ভয়াবহভাবে আহত হয়েছে। অনেক সময় প্রাণীরা শিকারী প্রাণীর হাত থেকে প্রাণে বেঁচে ফিরতে পারলেও এমন ভয়ানকভাবে আহত হওয়ার কারণে ধুকে ধুকে মারা যায়। একদল সিংহের এরিয়াতে ঢুকে পড়া এই চিতাবাঘের খুবই বেহাল অবস্থা করে ছাড়ে এই সিংহের দল। দেখতেই পাচ্ছেন সবাই কিভাবে তার উপরে ভয়ানকভাবে আক্রমণ করছে। এতগুলো সিংহের কাছ থেকে সে বেঁচে ফিরতে পারবে বলে মনে হচ্ছে না। শেষ পর্যন্ত খুবই ভয়াবহভাবে সিংহের হাতে তার মৃত্যু হয়। হঠাৎ এই চিতাবাঘটিকে দেখলে মনে হবে তার সাথে কিছুই হয়নি। খুবই সাধারণভাবে সে নদীতে পানি খেতে যায়, কিন্তু লক্ষ্য করলে দেখবেন তার চামড়া মাংস থেকে সম্পূর্ণ আলাদা হয়ে ঝুলছে। হয়তো কোনো হিংস্র প্রাণী তার উপরে খুবই ভয়ানকভাবে আক্রমণ করছে। প্রিয় দর্শক, আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।